আমাকে পানের দোকান ডাকা হতো যখন আমি একদম তাই আমি তো বিজ্ঞাপনের মেয়ে হুম, এবং হুম, খুব হুম। গর্বিত বিজ্ঞাপনের মেয়ে আমি। মানে আমার কাছে বিজ্ঞাপন ভীষণ ইম্পোর্টেন্ট। আমি ভীষণ গর্বিত যে আমি বিজ্ঞাপন আর আমি একাকার হয়ে গেছি। এবং আমি খুব গর্বিত বোরোলিন গার্ল, এটাও ঠিক, সত্যি কথা। দুটো মিলিয়েই বলছি আমি। তো সেখানে পানের দোকান থেকে আমি বলেছিলাম আমি আ সেটাকে আমি ড্রইং রুমে আনবো। আর আমরা এ নিয়েও ছিলাম। আমাদের মতো অত সাহিত্য আ এবং গানের দিক থেকে অত enriched প্রোগ্রাম যা মানুষকে আমরা দিয়েছি এবং সবাই বলত, "এগুলো কি কেউ শুনবে?" আমি বলেছিলাম, "ভালো জিনিস দিতে পারলে নিশ্চয়ই শুনবে।" আমাদের সবার সেই কনভিকশন টা ছিল। যার কারণে স্টুডিওতে আমরা ওই কাজটা করতে পেরেছি। এবং যাদের সবাই বলত মানে নাকুচু মানে নাক সিটকোতো, "ও ওরা তো লেখাপড়াই করেনি, ওরা কি বুঝবে?" তাদের কাছ থেকে যেভাবে যে রেসপন্স আমরা পেয়েছি, আমি মাঝে, মাঝে ভাবি যে এই ধরনের আ যখন কেউ কথা বলে, কাউকে না জেনেই জাজমেন্ট হুম, দেয়, হুম, হুম। অনেক আমি এখনো দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি। মানে আমাকে খুব অবাক করে যে, "এভাবে দেখো না মানুষকে। মানুষ কিন্তু সত্যিকারে তাদের মন দিয়ে সবকিছু করে। তুমি যদি ভালো জিনিস দাও, কখনো সেটা আ কখনো মানে সেটা সফল হবেই। সেটা তাদের ছুঁবে। আর তুমি যদি করতে না পারো, সেটা তো তাদের দোষ না, সেটা আমাদের দোষ। আমি করতে পারিনি। আমি আমার গানটা সেভাবে গাইতে পারিনি। আমার গানটা তাদের ছুঁতে পারেনি বা আমার কাজ তাদের কাছে পৌঁছয়নি। সেটা তো আমার দোষ। এটা তো তাদের দোষ না তো। আমি কক্ষনো ভাবি না এটা। আমি সবসময় ভাবি এটা কিন্তু আমাদের দায়িত্ব, তাদের নয়।